জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার না বানাইলে কেমন হয় বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচার জিনিসটা খুব একটা পছন্দ করি না আমি, তবুও আম বলেন, জলপাই বলেন আর বড়ই বলেন, প্রতি সিজনে আমাকে আচার করতেই হবে। অনেকেই তো অনেকভাবে আচার বানিয়ে খেয়েছেন, আজকের এই জলপাইয়ের আচারটা একটু ইউনিক। আমি নিজেও কখনো এমন করে আচার বানাইনি এর আগে। এইবার জলপাইয়ের এই আচারটা খুব চলতেছে, ফেসবুকে বলেন আর ইউটিউবে বলেন, সব ব্লগার আপুরা বানাচ্ছে, এক কথায় ভাইরাল। তাই ভাবলাম আমিও বানাই। ওই যে আমি বাঙালি, কপি না করলে তো পেটের ভাত একদমই হজম হবে না। কথা না বাড়িয়ে চলে যায় মেইন রেসিপিতে। প্রথমে জলপাইগুলি প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিয়েছি। জলপাইগুলো একদম ডাসা ডাসা সাইজের ছিল। আমি গাছ থেকে পেরে সঙ্গে সঙ্গে আচার বানাতে চলে আসছি। জলপাইগুলি একদম ফেটে গেছে। এই পর্যায়ে সেদ্ধ একদম কমপ্লিট জলপাইগুলি। এবার আমি পানি ঝরাতে দিয়ে দিলাম। একদম ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ম্যাশ করে নিব। এই পর্যায়ে অনেক সুন্দর করে একদম চটকে চটকে ম্যাশ করে নিতে হবে। আচার খাই আর না খাই, আচার বানাতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার ছেলে আবার আচার খাইতে অনেক বেশি ভালোবাসে, তার জন্য আমি আচার বানাই। এখানে জলপাই ম্যাশ করা একদম কমপ্লিট। এবার আচারের মেইন উপকরণগুলো হালকা ভেজে নিব, যেগুলো না হলে আচারের স্বাদ কখনোই আসবে না। একটা শুকনা প্যানের উপরে 4 থেকে 5টা শুকনা মরিচ আর গরম মশলা ভেজে আগে তুলে নিলাম। এরপরে সস, জিরা, পাঁচফোড়ন, কালিজিরা এগুলো হালকা করে ভেজে তুলে শিলপাটা একদম ফিনিশ করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। আজকে আমি দিনের বেলায় ভয়েস দিতে বসছি। আজকে আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে আপনারা হাঁস, মুরগি, মানুষ, গরু, ছাগল, পাখি সবার শব্দ শুনতে পাবেন। তারপরে নিয়েছি 4 কাপ 2 কাপ পরিমাণ চিনি। আমি চিনিগুলো আগে ক্যারামেল বানিয়ে নিব। এই সময় অনেক সাবধানে ক্যারামেলটা করে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আচারের টেস্টটা একদম তিতা হয়ে যাবে, তখন একটু ভালো লাগবে না খেতে। এবার ম্যাশ করে রাখা জলপাইগুলো ক্যারামেলের ভিতর দিয়ে 2টা উপকরণ ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। ক্যারামেল দিয়ে যে আচার হয় এটা ফার্স্ট দেখলাম। এতদিন শুধু জানতাম যে ক্যারামেল দিয়ে শুধু পুডিংই হয়, তাই ভাবলাম আমিও বানিয়ে ফেলি। নতুন কিছু দেখলে কিন্তু বানানোর খুবই আগ্রহ জাগে আমার। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সুন্দর একটা কালার আসার জন্য একটু মরিচ গুঁড়া দিয়েছি। আমি আবারও 2টা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণ নাড়তে চাড়তে হবে। আচার বানানোর সময় কিন্তু 1 সেকেন্ডও কোথাও যাওয়া যাবে না, একদম দাঁড়িয়ে থেকে আচারটা বানিয়ে নিতে হবে। এবার আমার সেই সিক্রেট মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। আচার কিন্তু প্রচুর ভাজতে হয়, আচার না ভাজলে কিন্তু একদমই মজা হয় না খেতে। অনেকক্ষণ ধরে আচারটা ভাজার পর একটা শুকনো প্লেটে আমি আচারগুলোকে ঢেলে নিয়েছি। এই শীতকালে রোদে বসে যে কোনো ভর্তা ভাত অথবা খিচুড়ির সাথে আচার খাইতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আমি পুনরায় একটা শুকনো কড়াই বেশ খানিক সরিষার তেল দিয়ে আচারগুলোকে আবারও ভেজে নিব। আচারে সরিষার তেল কিন্তু অবশ্যই দিতে হবে, আচার তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আচার বানাতে কিন্তু প্রচুর ধৈর্যের দরকার, কারণ আচার বানানোর সময় প্রচুর নাড়তে চাড়তে হয়, নয়তো আচার নিচে লেগে যায়। আর লেগে গেলে কেমন একটা গন্ধ আসে, যা আচারের স্বাদ আর গন্ধ দুইটাই নষ্ট করে ফেলে। এবার আমি আবারও সেই অবশিষ্ট সিক্রেট মশলাগুলো সব দিয়ে দিব। আবারও সেম ভাবে নাড়াচাড়া করতে হবে, মানে আচার বানাতে আসলে শুধু নাড়াচাড়াই করতে হবে। এই তো অবশেষে নাড়াচাড়া শেষে আচারগুলো সেই প্লেটে ঢেলে নিয়েছি। সুন্দর করে আচারগুলোকে প্লেটে বিছিয়ে রোদে শুকাতে দিয়ে দিলাম। আমি 2 দিন যাবত এই আচারগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি। আমি দুঃখিত, অফ ক্যামেরা আমি আচারের শেপগুলো দিয়ে নিয়েছি, আমার একদমই মনে ছিল না ভিডিও করার কথা। এই তো আমার আচারের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই সিজনে একবার হলে আপনারা কিন্তু বাসাতে ট্রাই করবেন এই আচারটা। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।